রাতভর ইসরায়েলের তাণ্ডব চালালো ইরানের মিসাইল, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত আরাদ শহর, বাড়ছে হতাহতের সংখ্যা। ইরানের সুপ্রিম লিডার নিয়ে সুর পাল্টালো যুক্তরাষ্ট্র, প্রথমবার স্বীকার করলো মোস্তফা খামেনির জীবিত থাকার তথ্য, মার্কিন কর্মকর্তার বার্তা। হরমুজ প্রণালী ইস্যুতে এবার ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, 48 ঘন্টার মধ্যে প্রণালী না খুললে বিদ্যুৎ কেন্দ্র নিশ্চিহ্ন করার হুমকি। এবার সৌদির মুখোমুখি ইরান, তেহরানের কূটনীতিকদের 24 ঘন্টার মধ্যে রিয়াদ ছাড়ার নির্দেশ, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি। এবার জাপানের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান, আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে তেহরানের বার্তা, জাপানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরাকচির ফোন আলাপ। মধ্যপ্রাচ্যে উত্তেজনায় পাল্টাপাল্টি হামলা, আঞ্চলিক শক্তিগুলোর অবস্থান এবং আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। চলমান সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে সাম্প্রতিক হামলার পাল্টা হামলা, যেখানে একের পর এক আঘাতে নাজেহাল হয়ে পড়েছে ইসরায়েল। শনিবার ইরান ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর দিমোনা ও আরাদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ইসরায়েলি উদ্ধার সংস্থাগুলোর তথ্য মতে এসব হামলায় শতাধিক মানুষ আহত হয়েছেন। আরাদে অন্তত 88 জন আহত হন, যাদের মধ্যে 10 জনের অবস্থা গুরুতর। অন্যদিকে দিমোনায় আহত হন আরও 39 জন, যাদের মধ্যে একজন শিশুর অবস্থা আশঙ্কাজনক। ইরান এই হামলাকে তাদের নাতাঞ্জ নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে সংঘটিত হামলার প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ব্যর্থ হয়, ফলে সরাসরি আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতিকে কঠিন বলে উল্লেখ করে ইরানের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন। অন্যদিকে যদিও আন্তর্জাতিক পরমাণু সংস্থা জানিয়েছে দিমোনায় পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতি বা অস্বাভাবিক তেজস্ক্রিয়ার প্রমাণ মেলেনি। এদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেন এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করতে ব্যর্থ হলো তা নিয়ে তদন্ত করবে ইসরায়েলি বিমান বাহিনী। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম আরুতুস সেভা জানিয়েছেন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করার দুটি প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। এরপরই সেটি আরাদ শহরে সরাসরি আঘাত হানে। দক্ষিণ ইসরায়েলের আরাদ ও দিমোনা শহরে ইরানের জোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর দেশ জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সশরীরে ক্লাস বাতিল করেছে ইসরায়েলের শিক্ষা মন্ত্রণালয়। রবিবার ও সোমবার এই নির্দেশ বহাল থাকবে। বিশ্লেষকদের মতে এই পাল্টাপাল্টি হামলা সংঘাতকে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ দিতে পারে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইসরায়েলের একাধিক শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইরান। শনিবার দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আরাদ, দিমোনা সহ বেশ কয়েকটি শহরে রীতিমতো তাণ্ডব চালায় আইআরজিসি। আর এরপরে ইরানের নতুন সুপ্রিম লিডারকে নিয়ে সুর পাল্টায় যুক্তরাষ্ট্র। মার্কিন এক কর্মকর্তা স্বীকার করেন মোস্তফা খামেনি জীবিত আছেন। গত 28 ফেব্রুয়ারি ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানে আগ্রাসন শুরু করার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প মোস্তফা খামেনির জীবিত থাকা নিয়ে সন্দেহ পোষণ করে আসছিলেন। তবে এবার মার্কিনীদের বিশ্বাসে পরিবর্তন এসেছে। ইসরায়েলের তাণ্ডব চালানোর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জীবিত আছেন বলে স্বীকার করেছেন মার্কিন কর্মকর্তারা। তবে মোস্তফা খামেনি জীবিত থাকলেও তার শারীরিক অবস্থা নিয়ে নিশ্চিত নয় ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের মতে আয়াতুল্লাহ আলী খামেনির অনুপস্থিতি ইরানের রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলেছে, কারণ যুদ্ধের পরিস্থিতিতে তার একটি ভাষণ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। ধারণা করা হচ্ছে যে হামলায় খামেনি নিহত হয়েছিলেন সেই একই হামলায় মোস্তফাও আহত হয়েছিলেন। অবশ্য ইরানের তরফ থেকে জানানো হয়েছিল মোস্তফা পায়ে সামান্য আঘাত পেয়েছেন, যা প্রাণঘাতী নয়।
এদিকে গত 3 দশক ধরে ইরানের সর্বোচ্চ নেতারা নববর্ষ উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আসছেন। তবে এবছর ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি নতুন নেতার পক্ষ থেকে একটি বিবৃতি এবং একটি ছবি প্রকাশ করেছে। যদিও সেই ছবি এআই জেনারেট কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক না করা হলে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও বেশ কয়েকবার ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে নিশানা বানানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তবে ট্রাম্পের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকির জবাবে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স বলেছে, এমন হামলার শিকার হলে তারাও মধ্যপ্রাচ্য জুড়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু বানাবে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ। আবারও ইরানে হামলা ইস্যুতে সুর পাল্টালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে ফের ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন তিনি। তেহরান যদি আগামী 48 ঘন্টার মধ্যে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত না করে তবে হামলা চালিয়ে ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এমন হুমকি দেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট লিখেন, ইরান যদি এই মুহূর্ত থেকে ঠিক 48 ঘন্টার মধ্যে কোনো রকম হুমকি ছাড়াই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে না দেয় তবে যুক্তরাষ্ট্র তাদের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রে আঘাত করবে এবং সেগুলো নিশ্চিহ্ন করে দিবে। আর এর শুরুটা হবে সবচেয়ে বড় কেন্দ্রটি দিয়ে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এমন হুমকি তার একদিন আগে বলার নিজের অবস্থানের সম্পূর্ণ বিপরীত, যখন তিনি মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা এবং নেতানিয়াহুকে ইরানের তেল ও গ্যাস স্থাপনায় হামলা বন্ধ করতে বলেছিলেন। ট্রাম্পের এই সর্বশেষ হুমকি এমন এক সময় এলো যার মাত্র একদিন আগে তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা গুটিয়ে নেওয়ার কথা ভাবছে। এমনকি হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে গিয়ে বলেছিলেন একটি নির্দিষ্ট সময়ে এটি নিজে থেকেই খুলে যাবে। তবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়তে থাকায় প্রশাসনের কর্মকর্তারা এই নৌপথটি দীর্ঘ মাসব্যাপী বন্ধ থাকার আশঙ্কা এড়াতে মরিয়া হয়ে চেষ্টা চালাচ্ছেন। সিএনএনের আগের এক প্রতিবেদন অনুযায়ী কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন এই গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় উন্মুক্ত করার কোনো সহজ বা স্পষ্ট সমাধান বর্তমানে তাদের হাতে নেই। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আবারও মুখোমুখি অবস্থানে চলে এসেছে সৌদি আরব ও ইরান। কাতারের পর এবার ইরানি দূতাবাসের কর্মীদের বহিষ্কার করেছে সৌদি আরব। সাম্প্রতিক হামলার জেরে সৌদি সরকার ইরানের 5 কূটনৈতিককে পার্সোনা নন গ্রেটা ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছেন সামরিক উপদূত, তার সহকারী এবং দূতাবাসে আরও 3 কর্মকর্তা। শনিবার এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তাদের 24 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে। সৌদি কর্তৃপক্ষ বলছে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবেও একাধিক হামলা হয়েছে, যদিও বেশিরভাগ হামলাই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে দাবি করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে এই ধরনের হামলা চলতে থাকলে দুই দেশের সম্পর্কে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। এর আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রীও জানান সাম্প্রতিক ঘটনার পর ইরানের প্রতি আস্থা নষ্ট হয়েছে এবং প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তাদের রয়েছে। দীর্ঘদিনের বিরোধের পর 2023 সালে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করেছিল, কিন্তু নতুন এই উত্তেজনা সেই সম্পর্কে আবারও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে। এর আগে গত বুধবার কাতারও একই ধরনের পদক্ষেপ নেয়। রাজধানী দোহায় অবস্থিত ইরানি দূতাবাসের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশের পাশাপাশি তাদের কর্মীদেরও অবাঞ্ছিত ঘোষণা করে দেশটি। এর পরপরই একই পথে হাঁটল সৌদি আরব। যুদ্ধের মধ্যে নতুন সিদ্ধান্ত, মধ্যপ্রাচ্যে উত্তেজনাপূর্ণ বাস্তবতায় আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখতে ভিন্ন বার্তা দিল তেহরান। কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে জাপানের জন্য ইতিবাচক অবস্থান জানিয়েছে ইরান। ইরান জানিয়েছে হরমুজ প্রণালী দিয়ে জাপান সংশ্লিষ্ট জাহাজ চলাচলের অনুমতি দিতে তারা প্রস্তুত। স্থানীয় সময় শনিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত কিয়োদো নিউজের একটি সাক্ষাৎকারের অনুলিপি অনুযায়ী এ বিষয়ে জাপানের সঙ্গে ইতিবাচক আলোচনা শুরু হয়েছে। জাপানে আমদানিকৃত
অপরিশোধিত তেলের প্রায় 93% এই পথ দিয়ে আসে। ফলে প্রণালীটির নিরাপত্তা দেশটির অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিসু মোতেগির সঙ্গে টেলিফোন আলাপেও বিষয়টি গুরুত্ব পায়। মোতেগি জানান, বর্তমানে প্রায় 45টি জাপানি জাহাজ পারস্য উপসাগরে আটকে রয়েছে। তিনি বলেন, এইসব জাহাজের নিরাপত্তা চলাচল নিশ্চিত করা জরুরি এবং বাণিজ্য বন্ধ হওয়া কোনোভাবেই কাম্য নয়। তবে ইরান দাবি করছে, হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ নয়, কেবল শত্রু দেশগুলোর জাহাজের জন্য সীমাবদ্ধতা রয়েছে। আরাকচি জানান, জাপানি জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সমন্বয় করতে প্রস্তুত তেহরান।